নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে স্বাগত জানাই। আরও একটি আপডেট চলে এলো এসএলএসটির পক্ষ থেকে। এসএলএসটির পক্ষ নয়, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের আরও একটি নোটিশ পাবলিশড হয়েছে আজই। আপনারা সকলেই অবগত অলরেডি নোটিশ সম্পর্কে। তো যাই হোক, একটা কথা না বললেই নয় যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সব কিছুই মানছে, হয়তো ধীর গতিতে মানছে। তার কারণ ওবিসির যে জটলা ছিল এবং সেটা কিন্তু কলকাতা হাইকোর্টে কিন্তু বারংবার বলা হচ্ছে যেটা যে 2010 সাল পর্যন্ত যে 66টি কমিউনিটি বৈধ, তো সেই কমিউনিটি দিয়ে নিয়োগ প্রক্রিয়ার চালিয়ে যেতে, এবং সেক্ষেত্রে কিন্তু কোনো রকম বাধা নেই, যেটা কিন্তু বারবার আমাদের বিভিন্ন ধরনের সংস্থা বলুন, পিএসসি বলুন, স্কুল সার্ভিস কমিশন বলুন, প্রত্যেকেই কিন্তু এই ব্যাপারে একটা অনিচ্ছা দেখাচ্ছে। এবং শুধু স্কুল সার্ভিস নয়, অন্যান্য ক্ষেত্রেও নিয়োগগুলি আটকে রয়েছে শুধুমাত্র সামান্য এই কারণে। যাই হোক, বিষয়টি হচ্ছে সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে রিক্রুটমেন্ট প্রসিডিওর, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন, অর্থাৎ পরীক্ষা নিতেই হবে। কারণ আমি কিন্তু বারবার বলছি, পরীক্ষা কিন্তু হবে, একদম 100% পরীক্ষা হবে। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে নিয়মের একটা জটিলতা মাঝে সাঝে তৈরি হচ্ছে, তো ওবিসির কিন্তু আরও একটা নোটিফিকেশন চলে এসছে। তো নোটিশটা আগে দেখাবো, তারপরে নোটিশের পরিপ্রেক্ষিতে যে কি করলো সেটাও একবার দেখিয়ে দেবো। তো সবার আগে আমরা নোটিফিকেশনটা দেখে নিই, ঠিক আছে? এবং এই যে নোটিফিকেশনটা 24/6/25 যে নোটিফিকেশনটা দিয়েছিল, তারই একটি পরিবর্তিত রূপ বলা যেতে পারে। এখানে যেটা রয়েছে যে ইন টার্ম অফ অর্ডার 26 জুন 2025 CPAN 1085 of 2025 Purobi Das versus Manoj Pant and others, kindly note that। তো এখানে যেটা বলা হচ্ছে তার বাংলা তর্জমা করলে এটাই দাঁড়ায় যে 2000 জুন মাসের, ঠিক আছে, 24শে জুন তারিখের ক্যাটাগরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে বিজ্ঞপ্তি বা নোটিশ দেওয়া হয়েছিল, এবং যেটা 26শে জুন পাবলিশড হয়েছিল, এবং সেই মামলার যে পুরবী দাসের যে মামলা, সেই মামলার আদেশ অনুযায়ী যে কি লক্ষ্য করতে হবে সেগুলো দেখুন। মোট এখানে 4টে পয়েন্ট রাখা হয়েছে। 4টে পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টের যে বিষয়বস্তু রয়েছে সেটা যদি একটু তর্জমা করা যায় তাহলে হচ্ছে এটাই দাঁড়ায় যে প্রথম যে 26শে জুন তারিখে এখানে হচ্ছে WBSSCর যে সেকেন্ড SLST 2025-এর অ্যাপ্লিকেশন পোর্টালে আবেদন গ্রহণ প্রক্রিয়ায় সেই প্রার্থীদের অন্তর্ভুক্ত করা হবে যারা 2010 সালের আগে পুরনো ওবিসি শ্রেণীভুক্ত ছিলেন। অর্থাৎ যেটা হাইকোর্ট বলল সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হলো। এবং যেমনটা 22শে মে 2024 তারিখে মামলায় মানে 2024-এ যেটা ফাইনাল রায় ছিল, সেই মামলায় হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ঠিক আছে? তো সেটা কিন্তু এক প্রকার মেনে নিল। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে এখানে একদম স্পষ্ট, ঠিক আছে, ভাবে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে 2010 সালের, ঠিক আছে, অ্যাজ ডাইরেক্টেড বাই দি কোর্ট ইন জাজমেন্ট ডেটেড 22 মে 2024, অর্থাৎ হাইকোর্ট যে রায়টা দিয়েছিল সেই রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু 2010 সালের যে 66টি কমিউনিটি রয়েছে সেটা কিন্তু মেনে নিল। এবার সেকেন্ড যেটা রয়েছে যে দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 22 মে 2024 of WPO writ petition number 60 of 2021 passed by Honorable High Court, Calcutta High Court has been challenged in Honorable Supreme Court of India, being SLP number 17751 to 17755 of 2024, State of West Bengal versus Amol Chandra Das, which pending at adjudication. This notice is being issued without prejudice to the rights of the parties in this SLP and connected matters। অর্থাৎ এই যে বলা হলো যে 22শে মে 2024 মামলার যে মূল মামলাটা হয়েছিল এবং কলকাতা হাইকোর্টে যেটা রাজ্য সরকার এক প্রকার বলতে গেলে ওবিসি মামলায় হেরে গিয়েছিল, তো সেটা কিন্তু সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে এবং বর্তমানে সেটা বিচারাধীন রয়েছে। এবং এই নোটিশটির পক্ষগুলোর অধিকার ক্ষুণ্ণ না করে এবং ওই মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু এটা জারি করা হলো। অর্থাৎ ওই মামলা যেহেতু বিচারাধীন রয়েছে, ওই মামলাকে গুরুত্ব দিয়েই কিন্তু এই নোটিফিকেশনটা জারি করা হলো। এবং তারপরে 3 নম্বর যেটা রয়েছে তার বাংলা তর্জমা করলে এটাই দাঁড়ায় যে পূর্ববর্তী ক্যাটাগরি সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তিতে পুনরায় জানানো যাচ্ছে যে কোনো
আবেদন চূড়ান্তভাবে গৃহীত হবে কিনা তা সুপ্রিম কোর্টের ভবিষ্যৎ আদেশ, অর্থাৎ যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, যে ভবিষ্যৎ আদেশ এবং অন্যান্য বিচারাধীন মামলার ফলাফলের উপর নির্ভর করবে। ঠিক আছে, তো এই কথাটা কিন্তু প্রত্যেকটা চাকরির পরীক্ষাতেই এখন লেখা থাকে। তো যাই হোক, সেকেন্ডে ওটা রয়েছে এবং তারপরে কিন্তু 4 নম্বরে যেটা রয়েছে, এই পরিপূরক নোটিশটি 24/6 তারিখে প্রকাশিত ক্যাটাগরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তির একটি অংশ হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ আগের যে নোটিফিকেশনটা দিয়েছিল সেই নোটিফিকেশনের কিন্তু একটা পার্ট হিসেবে গণ্য করা হবে। যে লাস্ট যেটা বলা হলো যে দিস অ্যাডেন্ডাম মে বি, ঠিক আছে, রিয়াক্ট অ্যাজ এ পার্ট অফ ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস। তো যেটা 24 তারিখে পাবলিশ হয়েছিল তার সাপেক্ষে কিন্তু এটা হলো যে এক কথায় শেষমেশ কিন্তু হাইকোর্ট যেটা বলল সেটা কিন্তু মেনেই নিল। ঠিক আছে, মেনেই নিল এক কথায়। এবং ওবিসি মামলায় কি হতে চলেছে, এবং এই ওবিসি মামলার ক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার যে ওবিসি মামলাটা কিন্তু বাইপাস করেও রিক্রুটমেন্ট করা যেতে পারে, সেটা কিন্তু এসএসসিতে করছে, অন্যান্য জায়গায় কিন্তু করছে না। তো যাই হোক, আজকের মতন এইটুকুনি। ভালো থাকুন, দেখতে থাকুন শিক্ষা কুটির। ধন্যবাদ।